সূরা মুলক পড়বে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি পড়ে ঘুমাবে সে আল্লাহর বান্দা বান্দি। যদি সে রাত্রে বেলায় মারা যায় তাহলে সে আল্লাহর বান্দাকে আল্লাহ জাহান্নামে দেবেন না। কি শুনেছেন, কি জানেন? বাপজান আমার একটু আমল করুন আল্লাহর ওয়াস্তে। কখন যে আমাদের ডাক পড়বে সেটা আল্লাহ ভালো জানেন। সেদিন আমাদেরকে ছেলে মেয়েকে ছেড়ে, ঘর বাড়ি জমি জায়গা ছেড়ে, এত টাকা পয়সা ইনকাম করলাম, এত সুন্দর করে টেলস বিছিয়ে বাড়ি করলাম, এত জমি জায়গা সোনা দানা, এত বড় খানদান, সব কিছু পড়ে থেকে যাবে। একজন নিজে খালি হাতে কাফনটা আমাকে লেপটি দিবে, কাফনে গুটিয়ে দিয়ে একেবারে খালি হাতে আমাদেরকে যেতে হবে। সে কবরের ব্যবস্থা নিতে হবে। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, হে বান্দা আমি তোমাকে জীবনে মালধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি। এই টাকা পয়সা থেকে মৃত্যুর আগে আগে আমার পথে তুমি খরচ করে যাও। হে বাপজান আমার, আজকে আপনি ধনী আছেন, আজকে আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন। কাউকে নিচু শ্রেণীর মধ্যে রেখেছেন, কাউকে মধ্যম হিসাবে রেখেছেন, কেউ বেশি ধনী কেউ কম ধনী। কাউকে দেখবেন খোলা আকাশের মধ্যে ঘুমাচ্ছে, বেচারার একটা ঘর নাই থাকার, নিজের জায়গা জমি নাই থাকার, ওই জায়গাতে তারা দিন রাত কাটাচ্ছে, তবে তারও দিন কাটছে। বাপজান আমার, আল্লাহর ওয়াস্তে এই আল্লাহর ঘরের জন্য যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, যারা আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা রাখেন, নবীর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রাখেন, আপনাদের কাছে বিনীত নিবেদন, চটচট করে এমার্জেন্সি সময়, একেবারে সময়টা অল্প, আমার পরে শুরুর ডোমকল মহি মুর্শিদাবাদ আপনার বহরমপুর থেকে আরো আগে প্রায় মোটামুটি নদিয়া সংলগ্ন, নদিয়া ডিস্ট্রিক্টের পাশে, ওখান থেকে শেখ আব্দুল কাবির ইসলামী সাহেব উনি এসে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমার পরে উনাকে দেওয়া হবে, শুনবেন। তবে কাজটা একটু সময়টাকে কাজে লাগান। এটা যে দেবেন এটা আমার জন্য না, এটা এদের জন্য না, নিজের জন্য দেবেন, আল্লাহর ঘরের জন্য দেবেন। এর আগে যখন আমরা পড়াশোনা করতাম মসজিদটা আমরা দেখছি, তখন থেকে আমার মামা বাদরুদ্দিন তাইমি সাহেব আলহামদুলিল্লাহ উনি এই গ্রামের এই মসজিদের ইমাম, ঈদগাহার ইমাম, খাস করে এই হিসাবে কাজ করে, অনেক জিম্মেদারি ওনার উপরে আছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ ওখান থেকে আস্তে আস্তে মসজিদটা আবার বড় হলো, মানুষের সংখ্যা বেড়ে গেল, তার জন্য আস্তে আস্তে মসজিদটা এই পর্যায়ে পৌঁছেছে। অনেক কাজ বাকি আছে বাপজান, আল্লাহর ওয়াস্তে 5,000, 10,000, 20,000 যেই যেরকম দিতে পারবেন। আমি আপনাদেরকে জোর করে, আমি আপনাদেরকে খুবই করে নেব না, কেন আপনি আপনার জন্য দেবেন, আমার জন্য দেবেন না। যতটা দেবেন ততটা হিসাবে আল্লাহ আপনাকে নেকি দেবেন। একটু আসুন বাপজান, চটচট করে তাড়াতাড়ি করে দিয়ে দেন। বাবা জিয়াউল হক 1,000 টাকা আর মা 700 টাকা, মানে বেমার আর মা। মাশাআল্লাহ, খুশবু ডাক্তার মা 700 টাকা। আচ্ছা আচ্ছা, মানে স্বামী স্ত্রী মিলে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো দুয়ার দরখাস্ত তো বাপজি তো দান মোটামুটি ভালোই দিয়েছে, তবে আল্লাহ যতটা দিয়েছেন ওই হিসাবে দানটা একটু কম। জিয়াউল হক সাহেব দিয়েছেন 1,000 টাকা, এবং আমার মা জননী ওনার স্ত্রী সাহেবা অসুস্থ আছেন, তার জন্য নিজে দিয়েছেন 700 টাকা। দুইজন মিলে 1,700 টাকা দান করেছেন। তো দানটা মোটামুটি 5,000 হলে বেশি ভালো হতো। 1,700 টাকা ছেলেপিলে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সবাই দিবে। আর আমি এই গ্রামের মধ্যে পীরগাছি ঘেরাবাড়ির 3টা গ্রামে আমি বৈশিষ্ট্য এদের ব্যবহার একটা জানি কি, আলহামদুলিল্লাহ খুবই খুশি হই। বেটা দিবে আলাগ, বাপ দিবে আলাগ, পোতা দিবে আলাগ, পতেন দিবে আলাগ, বউ দিবে আলাগ, শাশুড়ি দিবে আলাগ, এরকম করে করে ভালো দান দেয় আলহামদুলিল্লাহ। জিয়াউল হক সাহেব এবং ওনার স্ত্রী সাহেবা দুইজন মিলে 1,700 টাকা দিয়েছেন শুনলাম। ওনার স্ত্রী সাহেবা অসুস্থ আছেন, তার জন্য দোয়া দরখাস্ত। আল্লাহ গো, ডাক্তার খুশবু সাহেবের আব্বাজান এবং ওনার মা জননী দুইজনে মিলে আল্লাহ 1,700 টাকা দিয়েছেন। আল্লাহ গো, তোমার ঘরকে কত ভালোবাসে, তোমার ঘরকে কত অন্তর দিয়ে ভালোবেসেছেন, ভালোবাসার কারণে এসে ভালোবাসা প্রকাশিত করেছেন।
আল্লাহ গো 1700-কে আল্লাহ 17,000 বলে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। শারীরিক অবস্থা ভালো করে রাখো আল্লাহ। শুনলাম ডাক্তার সাহেবের আম্মা যেন অসুস্থ হয়ে আছেন আল্লাহ। সারা পৃথিবী যদি ডাক্তার ফেল হয়ে যায় আল্লাহ, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই আল্লাহ। তুমি তাকে শিফায়ে কামিলা আজলা দান করো আল্লাহ। শরীরটা ভালো করে দাও, সুস্থ করে দাও। আল্লাহুম্মা জিলবাস রব্বান নাস ওয়াসমান তাসবিলা সিবা ইল্লা সিবাকা শিফা লা ইয়াগাদুরু সাকামা। আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ। বাড়িতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও আল্লাহ। আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবর করে মাগফিরাত করে দাও, তাদের কবর করে উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাচ্চারা আমার একটু চটচট করে দিয়ে দেন। আর মা বোনদের প্যান্ডেলে একটু চাদর নিয়ে যান, মা বোনদের প্যান্ডেলে একটু চাদর নিয়ে যান তাড়াতাড়ি করে। মা বোন আপনাদের প্যান্ডেলে চাদর যাবে, অবশ্যই আপনারা চটচট করে দিয়ে দিবেন। হ্যাঁ, আমিরুল হক নাকি আসিরুল হক ঘেরাবাড়ি 200 টাকা। তারপরে বেনামি 300 টাকা। মোহাম্মদ ইসলাম চন্দওয়ার কোলা 500 টাকা। বেনামিতে 50 টাকা। আনসার দিয়েছেন 500 টাকা, বেনামি 500 টাকা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কিছু দান এসেছে আল্লাহ, সে দানকে সাদর গ্রহণ করে নাও। মাশাআল্লাহ আমাদের খাস করে প্রাক্তন সেক্রেটারি এই মাদ্রাসা জামিয়া আন্দোলন দমুঘাটের 500 টাকা দিয়েছেন তাফাজ্জুল হক সাহেব এবং ওনার স্ত্রী পক্ষ থেকে 50 কেজি ভুট্টা। এবং তারপরে পরে এখন যে রানিং আছে সেক্রেটারি, খুব আইনা লোক, ঠিক আছে। আচ্ছা ওইটা ওয়ার টাকা তো আমি পরে নেবো, আপনার টাকা দেন। হ্যাঁ দেন 20 টাকা। আমার মাননীয় অত্র মাদ্রাসা নাজিম সাহেব জনাব মাওলানা ইব্রাহিম আসলাফি হাফিজাহুল্লাহ, উনি দিয়েছেন 500 টাকা। জাযাকুমুল্লাহ খায়ের। এটাই খালি না না এটাই ভুট্টা বাট্টি কিছু লাগাননি তো এমনি কি পোকাতে ভুট্টার গাছ কাটছে? এমনি কি কাটছে? ও এসপোরো করে দিয়ে এখন আপনি করছেন? করেন না? পানিও দিয়েন না? ও আমি মনে মনে করেছি যে সেক্রেটারি লেগে সবই মাফ হয়ে গেছে নাকি। তো আসামউদ্দিন সাহেব রানিং সেক্রেটারি আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছেন। আব্দুল জলিল 500 টাকা আলহামদুলিল্লাহ। পীরগাছি থেকে শাহেদ আলী 100 টাকা। এটা কি কাঁসার গিলাস নাকি? মাশাআল্লাহ একজন বোন আমার দিয়েছেন একটা কাঁসের গিলাস। কাঁসার গিলাস খুব পুরাতন দান। মা বোন আপনাদের কাছে চাদর যাবে। মামা চাদর পাঠাচ্ছে এমার্জেন্সি কোটা করে চট করে হয়ে যাবে। মা বোন আপনাদের কাছে চাদর যাবে। আপনারা হাতের নাকের কানের গয়না গাঁটি টাকা পয়সা যা কিছু আছে কেথা মেথা ডিম ডাম মুরগা মুরগি খাসি বকরি ছাগল সব কিছু আপনারা দিয়ে দিবেন চাদরে। হ্যাঁ রবিউল 500 টাকা। মাশাআল্লাহ এই যে দেখেন গয়না চাচ্ছিলাম একটা হার পেয়ে গেছি। আপনার মা মারা গেছে? আল্লাহু আকবার। খাস করে আল্লাহ তোমার বান্দি একজন এসে একটা হার দিয়েছেন এবং 100 টাকা। শুনলাম 7 মাস হয়ে গেল মা জননী মারা গেছে। আল্লাহ গো খাস করে মায়ের প্রতি কত দয়া কত মায়া। এখন টেম্পুর টাকা ভাড়া বেড়ে গেছে। এখান থেকে দুমুঘাট থেকে কিষানগঞ্জ যাবে তো দামও বেড়ে গেছে। আরে 200 টাকা দেবে কি ভুল করেছে? আর হে বাবজি আব্দুল হান্নান 20 কেজি ধান 20 কেজি মাকই 400 টাকা। আর টেম্পুর ড্রাইভার ভাই পীরগাছি থেকে টাকা 500, তবে 200 টাকা প্যাকেটে আছে, 300 টাকা হাতে দিয়েছে। ওই টাকাটা 200 বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। দোয়ার দরখাস্ত করেছেন। জি 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 দোয়া করে দিচ্ছে। হয়ে গেছে 500 টাকা। ভাইয়ের নাম কি ভুলে গেছে যে? এই টেম্পুওয়ালা ভাই বাদরুদ্দিন। ওরে বাবা রে খুব নাম ভালো। হ্যাঁ এটাকে শাহজামাল। এইবার এই গ্রামে বাড়ি 500 টাকা দিয়ে মসজিদ হবে? ঠিকাদার মানুষ। আর এই যুবক অবস্থাতে পাহাড়কে ভেঙে চুরচুর করে দিতে পারবে। আর বুড়ো যারা হয়ে গেছে মাঞ্জা সোজা করতে করতে 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ মোল্লা ইসরাফিল সাহেবের আব্বাজান উনি দিয়েছেন 300 টাকা। তাড়াতাড়ি করে। কে? জব্বার আলী
10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। দেখেন টাকা পয়সা, ধান ভুট্টা, আপনার তারপরে রড, গিট্টি, সিমেন্ট, বালু, অনেক কিছু দান দেওয়ার আছে ভাই। সব কিছু যে যেটা দিতে চান, যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। মোহাম্মদ আরিফ 1000, তো ঠিকাদার মানুষ যে 1000 হবে না যে, আর কাম কামাই নাই। আল্লাহ দেখ ভালো হোক, আরো দেখ, আরো আপনি ঠিকাদার, বড় ঠিকাদার হয়ে যান। কালকে কোলানে ছিলাম, কমিতপুরে কোলানে, একজন বলছে এসে ঠিকাদার, মোল্লা বিরাট মসজিদ, এরকম বিরাট মসজিদ বলছে সবখানে টেলস আমি লাগিয়ে দেবো। কহেন তো দেখি, আর মাদ্রাসা সবখানে ঘরে ফের করলে এখন পালাস্তার করছে, এখন পালাস্তার করছে, টাকা 4000 নিব, যে টোটালে টাকা 5000। পোরলা বাড়ির মোজাফর হোসেন 100 টাকা, আরেকজন বেনামিতে 500 টাকা, আরেকজন বাপজান আমার দিয়েছেন 500 টাকা, আরেকজন 500 টাকা। আলহামদুলিল্লাহ। কয়েকজন বান্দা তোমার এখানে ছিল, এসে আল্লাহ তোর ডাকে 100 500 করে দান করে গেল, হয়ে গেল। হ্যাঁ ঠিকাদার, আচ্ছা এ বাপজিকে একটু করে পেটে করেছে, কেন মাদ্রাসাতে পালাস্তার চলছে, চা খাওয়াইছে, ওর দিক থেকে সারিয়ে দিলে, গেলে 1500 টাকা নিয়ে সারিয়ে দাও, তো চা খিলাবেন না বাপজিকে আর। জি, এটা কে দিয়েছে রে বাবা? আচ্ছা মাশাল্লাহ। একজন বোন আমার 50 টাকা দিয়েছেন, আর একটা এটা বলে কেঁচা, জানেন কিসের? এটা বলে বালিশের কেঁচা, মানে বালিশের ওপরের কেঁচা, আলহামদুলিল্লাহ দান করেছে। আরেকজন ছোট ছেলে 50 টাকা। আল্লাহ গো, যতগুলো দান এসেছে আল্লাহ সকল দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যে যে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ গো, খাস করে যতদিন বেঁচে থাকবে। শহীদুর রহমানের মা মারা গেছে, বালা এবং নাকের ফুল। নারে তাকবীর। শহীদুর রহমান সাহেবের যে মা মারা গেছে, শহীদুর রহমানের মা মারা গেছে। দেখেন আল্লাহু আকবার, হাতের চুড়ি দুটা, একটা নাকের ফুল, একটা কেথা এবং 50 কেজি ভুট্টা। আল্লাহ গো, শহীদুর রহমান সাহেবের মা জননী মারা গেছে, মায়ের জন্য দুটো হাতের চুড়ি দিয়েছেন এবং একটা নাকের সোনার ফুল দিয়েছেন, একটা কেথা দিয়েছেন। আল্লাহ তার সঙ্গে 50 কেজি ভুট্টা দিয়েছেন। আল্লাহ মা জননী কোন জায়গাতে শুয়ে আছে, মা বলে ডাকার সুযোগ নাই। যাদের মা মা বলে যখন ডাক দেয় মা, যাদের মা দুনিয়াতে নাই তাদের অন্তরটা দূর দূর কাঁপে, আর বলে হায়রে আমার মা যদি থাকতো তাহলে কত আমার সঙ্গে। এলিয়াসের স্ত্রী আর বোন মারা গেছে, তার জন্য 500 টাকা দোয়ার দরখাস্ত। দাদু দাদি মারা গেছে, তার জন্য 1000 টাকা, আর টাকা 4000 টাকা বাকি। না শুনেন বড় ভাই, আপনারা কোন পর্যায়ে পড়েন আমি জানি। ছোট থেকে মানুষ হয়েছে আমি, একটা করে মার খামারা মানুষ আছে আমি চিনি। হয়ে গেছে? না না, একটু বেশি দিতে হবে ভাই, একটু দিতে হবে। আল্লাহর ঘরের জন্য একটু দে চট করে। আরেকজন বাপজি আমার দিয়েছেন বোধহয় 1000 টাকা। আলহামদুলিল্লাহ। না টাকার 1000 দেবো বরাবর, তারা জোরটা মানে এইটা ডান্টিটা বরাবর দিতে। জি, দোকানের 5100 টাকা, দোকানে থেকে 5100 টাকা এসেছে। আর পুরাতন এখন জেনারেটর মাস্টার এসছে, আমরা যখন পড়তাম জেনারেটর চালাতো, আর মধ্যে মধ্যে একটু করে ফাঁকি মারত তাও। হ্যাঁ না, ওগুলা টাকা নেবো না, 2000 হয়ে গেছে। জি জি, বেটি মারা গেছে। এটা কে নাম কইতে মানা করেছে? মায়ের নামে। এটা তাবিজ আছে। জি, তাবিজ, বড় তাবিজ একটাই না। আল্লাহু আকবার। নাম বলতে মানা করেছেন, দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ গো, খাস করে তোমার বান্দি নাম বলতে মানা করেছে আমি জানি না, তবে আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহ খাস করে বড় একটা তাবিজ সোনার গয়না দান করেছেন তোমার ঘরের জন্য। সেই যুগের সাহাবিয়ারা দিনকে যেরকম ভালোবেসেছিলেন, যেই রকম কাজ করে আল্লাহ রাসূলের সাথে প্রেম প্রীতি ভালোবাসা রেখেছিলেন, আল্লাহর ঘরকে ভালোবেসেছিলেন, সেই মতো আল্লাহ তোমার বান্দি আজকে তোমার ঘরকে ভালোবেসেছে। একটা সোনার বড় তাবিজ দান করেছে, দুটো চুড়ি দিয়েছে, আরো কিছু গয়না গাটি এসেছে। আল্লাহ গো, খাস করে মা জুড়ে যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ গো তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ কেউ যদি কবরবাসী হয়ে থাকে তার কবরকে গুলভাগে ফুলভাগে করে দাও। আল্লাহ গুমামিন, আল্লাহ গুমামিন।
টাকা আর মুন্না 500 টাকা বাকি। মুন্না ওনার মা দিয়েছেন 200 টাকা আর মুন্না 500 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। আর একজন ছোট ভাই এখানে ছিল, এসে আল্লাহ তোর টাকা 500 দিল। তার সঙ্গে একজন ভাই এখানে আসিয়া পরিমাণে 200 দিল দানিয়া। মসজিদ বানাবো বলে দান করে গেল, ছিল কেনা ছিল তারা দানে বোঝা গেল। মাতা 500 টাকা 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ। মোতানাবে ইজাবুল 500 টাকা, আটজন 100 টাকা। মাতা বেদা বলো এখানে ছিল, এসে আল্লাহ তোর টাকে 500 করে 1000 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকা পারবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকা পারি, মিজানে নেকের পাল্লা করে দিও ভারী। যত দূর যাই আল্লাহ চোখের নজর, প্রস্তুত করিবে আল্লাহ তারা নানা নানির কবর। আমি গেলে দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিয়ে নিজে মনে মতো। আল্লাহ ঘুমামিন, আল্লাহ ঘুমামিন। সাজায়া খুজায়া দে মারে সজনী তোরা। এটা কে রে কোথা? একরামুল। এটা 500 টাকা। আর তোমার নাম? আজমাল। ও দিয়েছে 500, আরেকজন দিয়েছেন 500। দেন চটচট করে দিয়ে দেন, চটচট করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার, কি নাম তোমার? ইজাবুল হক। বাবা অসুস্থ আছে, তার জন্য 500 টাকা। 1 কুইন্টাল মাকই ওটা রেখে দাও, ওটা রেখে দাও। ইজাবুল ভাই ওনার বাবার জন্য 500, 1 কুইন্টাল ভুট্টা। আরেকজন জি তো মোল্লা আব্দুল গফুর সাহেব, বাচ্চার কাছে ও অসুস্থ হয়ে আছে নাকি? গফুর সাহেব একটু পাতলা হয়ে গেছে, হাত থেকে বেশি পাতলা হয়ে গেছে। আব্দুল গাফুর সাহেব আমার ক্লাসের তো সাথী লয়, আমার থেকে অনেক সিনিয়র, তবে একসঙ্গে দুনু ঘাটে থেকেছি। খুবই ভালো আর খুব তুখার জেহেন ছিল। জেহেন মানে তুখার মানে হ্যান্ডে জেহেন। আমি এতে দৌড়াই আমি করব না। তবে ভাই, বড় ভাই, মাইজকল সাইজকল যা কইতে বলবো সেটাই বলবো, কিন্তু আপনাকে একটু সামনে আসতে হবে। মওলানা মানুষ আর ডাক্তার মানুষ, কাপড়ের